নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা হাতার ডিজাইন শেয়ার করব। দেখুন এখানে প্রথমে আমি হাতাটাকে কাটিং করে নিয়েছি, এরপর এর ওপরে আমি ডিজাইনটা করে আপনাদেরকে দেখাবো। এটা আমি ব্লাউজের হাতার ওপর বানাচ্ছি, আপনারা চাইলে এটা যে কোনো কুর্তির হাতাতেও বানাতে পারেন। দেখুন প্রথমে উপরের দিক থেকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করা নেওয়ার পরে উপরের দিক থেকে আমি 1.5 ইঞ্চি এভাবে দাগ দিয়ে দিচ্ছি। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর নিচের দিক থেকেও একই রকমভাবেই 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দুই দিক থেকেই আমি 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি। এরপরে এই মাঝখানে যতটুকু কাপড় আছে সেটা আগে মেপে নেব যে কতটুকু কাপড় আছে। দেখুন এখানে আমার 7 ইঞ্চি আছে। এরপর এটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম, মানে 7-এর হাফ করে নিলাম। হাফ করে নিয়ে যেটা হলো সেটাতে আমি এখানে দাগ দিয়ে দিলাম, মানে আমার 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর এই যে 3.5 ইঞ্চি করে দুটো ভাগ এসে গেল। এরপর এই যে 3.5 ইঞ্চিটা এটাকেও এবার মাঝ বরাবর দাগ দিতে হবে। এইভাবে ফিতেটাকে ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর দাগ দিয়ে দিলাম। এরপর নিচের দিকে যে 3.5 ইঞ্চিটা আছে সেটাকেও মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে এভাবে মাঝখানটাতে দাগ দিয়ে দিলাম। এরপর এই যে মাঝখানে যে দাগগুলো দিলাম সেইখানে এবারে একটা মাপ দিতে হবে। এখানে আমি দেখুন 0.75 করে আমি এখানে দাগ দিচ্ছি। 75 সেন্টিমিটার করে দাগ দিয়ে দিলাম। এরপর এখানেও আমি একই রকমভাবে 75 সেন্টিমিটারে দাগ দিয়ে দিলাম। এরপর এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে শেপ দিয়ে দেওয়ার পরে এবার এটাকে আমি কাটিং করে নেব। এখানে আমার শুধু আস্তরের কাপড়ের ওপর কাটিং করছি, এখানে কিন্তু আমার মেন ফেব্রিক নেই। আমি এখানে দুটো হাতের যে দুটো আস্তরের কাপড়কে রেখেছি, রেখে মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে দুটো কাপড়কে একসঙ্গে কেটে নিচ্ছি। মেন ফেব্রিকটাকে পরে আমি এর সঙ্গে জুড়ব। দেখুন আস্তরের কাপড়ের ওপর আমি এটাকে কাটিং করে নিয়েছি। দেখুন এইরকম শেপ এসেছে। এরপর মেন ফেব্রিকটাও কেটে নিয়েছি। মেন ফেব্রিকটার ওপরে এবার আস্তরের কাপড়টাকে বসিয়ে নিয়ে আমি চারপাশ থেকে পিন লাগিয়ে দিয়েছি, যাতে সেলাই করার সময় কোনোভাবে কাপড়টা সরে না যায়। এরপর যেরকম ডিজাইন দিয়েছি, যেরকম শেপ দিয়েছি সেই শেপ মতোই কিন্তু সেলাই করে নিচ্ছি আমি। 2 সুত করে মার্জিন রেখে ঠিক যেমনটি শেপ আছে সেই রকমভাবেই কিন্তু সেলাই করে নিতে হবে। ঠিক এইরকমভাবে কিন্তু আমি পুরোটাতে সেলাই করে নিচ্ছি। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন পুরোটাতে সেলাই করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চারপাশের যে পিনগুলো সেগুলোকে খুলে নিচ্ছি। চারপাশের পিন খুলে নেওয়ার পর এরপর মেন ফেব্রিকের যে ভেতরের কাপড়টুকু আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এভাবে ভিতর থেকে আমি মেন ফেব্রিকের কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। মেন ফেব্রিকের কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর এটাকে এই যে চারপাশগুলো এবার ছোট ছোট করে কেটে নিতে হবে। কোণগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে। একদম সেলাই পর্যন্ত কাটছি, কিন্তু সেলাই যাতে না কেটে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপর চারপাশ থেকেও এভাবে ছোট ছোট করে কেটে নিলাম, যাতে কাপড়টা যখন উল্টাবো খুব ভালোভাবে এর কাপড়টা উল্টে যায়। সেই জন্য আমি কিন্তু চারপাশ থেকেও এভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে বক্রমের পেপার ছাড়াই কিন্তু এই ডিজাইনটা বানাচ্ছি। এটা কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তারপর দেখুন এই যে আস্তরের কাপড়টাকে এইভাবে নিচের দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে এটাকে সোজা করে নিতে হবে। এই দেখুন ঠিক এইরকমভাবে সোজা করে নিয়েছি। এরপর এই যে কাঁচের কোণটা দিয়ে এর কোণগুলোকে ভালোভাবে এইভাবে বের করে নিচ্ছি আমি। দুই পাশের কোণটাকেই খুব ভালোভাবে এইভাবে একটু চাপ দিলেই কিন্তু কোণগুলো বেরিয়ে আসবে। এভাবে কিন্তু কোণগুলো বের করে নিয়েছি। এরপর এই ডিজাইনটার ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে, যাতে কিন্তু এই ডিজাইনটা খুব ভালো মতো বসে যাবে। ঠিক যেমন শেপ আছে সেই রকম শেপেরই কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাতে আমি চাপ সেলাই লাগিয়ে দিচ্ছি। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নিন, আমার পাশে থাকুন, আমি যাতে এগিয়ে যেতে পারি আর আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আপনারাও জানাতে পারেন যে আমি কী ধরনের ভিডিও দেব। আমি আপনাদের পছন্দ মতো কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন ওপর থেকে চাপ সেলাইটা আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এই যে আস্তরের কাপড়টার সঙ্গে যে মেন ফেব্রিকের কাপড়টা আছে সেটাকে সেলাই করে নিতে হবে, কারণ মেন ফেব্রিকের কাপড়ে কিন্তু কোনো রকমের আমার শেপ দেওয়া নেই। এরপর এটাকে উল্টে নিয়ে মেন ফেব্রিকের সঙ্গে আস্তরের কাপড়টাকে আমি সেলাই করে নেব। এরপর মেন ফেব্রিক থেকে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে পাশ থেকে সেগুলোকে কেটে নিতে হবে।
সেলাই করে নিয়ে আমি মেন ফেব্রিক থেকে এক্সট্রা কাপড় কেটে নিয়েছি। এরপর এরকম ছোট ছোট কাপড়ের টুকরো করে নিয়েছি, যেগুলো দিয়ে আমি নিচের দিকে একটা ডিজাইন বানাবো। এগুলো চওড়ায় আছে 1.5 ইঞ্চি আর লম্বাতেও 1.5 ইঞ্চি, মানে দুই দিক থেকেও 1.5 ইঞ্চি আছে। এরপর এগুলোকে এইভাবে ত্রিভুজের মতো শেপের মুড়তে হবে। মুড়ে নিয়ে এবার নিচের দিকটাকে সেলাই করে দিতে হবে, যাতে খুলে না যায় ডিজাইনটা। এরপর দেখুন আমি আর একটাও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে ভাঁজ করব প্রথমে, তারপর এইভাবে ভাঁজ করলাম, করে নিচের দিক দিয়ে একটা সেলাই লাগিয়ে দিলাম। এইভাবে আমার যতগুলো দরকার আমি এখানে বানিয়ে নিচ্ছি। আপনারাও যতগুলো লাগবে প্রথমে বানিয়ে নেবেন, তারপর কিন্তু ডিজাইনগুলো নিচে লাগিয়ে নেবেন হাতার নিচে। দেখুন আমার এখানে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আমি এগুলোকে কেটে আলাদা করে নিচ্ছি সবগুলোকে। এরপর হাতার কাপড়টা নিয়ে নিয়েছি, হাতার কাপড়ের ওপর এগুলোকে লাগিয়ে নিতে হবে। হাতার কাপড়টাকে সোজা রেখেছি, সোজা রাখার পর এইভাবে যেগুলো বানালাম সেগুলো রাখতে হবে, রেখে সেলাই করে নিতে হবে। আমি প্রথমেই এখানে আমার 5 থেকে 1 ইঞ্চি করে কাপড় বেশি আছে, 1 ইঞ্চিটাকে ছেড়ে তারপর আমি এই যে ত্রিভুজের মতো যেগুলো বানিয়েছি সেগুলোকে বসাতে শুরু করলাম, কারণ 1 ইঞ্চিটা আমার সেলাই মার্জিনের জন্য ভিতরের দিকে চলে যাবে, তাই ওই দিকটায় আমার লাগানোর দরকার নেই। বাকি কাপড়ের অংশটুকুতে আমি পুরোটাতে লাগিয়ে নেব। আর এই পাশ থেকেও আমি কিন্তু 1 ইঞ্চি পরিমাণে কাপড় ছেড়ে রাখবো। পুরোটাতে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা পট্টির কাপড় নিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি চওড়া আছে এটা। এরপর পট্টির কাপড়টা আমি এর ওপর দিয়ে সেলাই করে নেব। প্রথমে যে সেলাইটা দিয়েছি ডিজাইনগুলো লাগানোর জন্য, সেই সেলাইটার ওপর দিয়ে কিন্তু সেলাইটা দিচ্ছি। সেলাই লাগিয়ে নিয়েছি পুরোটাতে। এরপর পট্টিটাকে উল্টে নিয়ে পট্টিটার ওপর দিয়ে একটা চাপ সেলাই লাগাবো, যাতে পট্টিটা ভালোভাবে পিছনের দিকে ভাঁজ হয়ে যায়। এই দেখুন ঠিক এরকমভাবে পট্টিটার ওপর দিয়ে কিন্তু আমি চাপ সেলাইটা লাগালাম। এরপর এক্সট্রা পট্টিটা কেটে নিলাম। এরপর পিছনের দিকে এটাকে উল্টে নিয়ে পট্টিটাকে এইভাবে 2 ভাঁজ করে ভিতরের দিকে ভাঁজটাকে ঢুকিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকমভাবে সেলাই করে নিলাম। এই দেখুন সেলাই করে নেওয়া হয়ে গেছে। এরপর এটাতে আরও একটু সুন্দর লুক দেওয়ার জন্য আমি কিন্তু এখানে লেস লাগিয়ে নিচ্ছি। এই লেসটা আমি পিঠের ডিজাইনের ক্ষেত্রেও ব্যবহার করেছি। আপনারা যদি এর ব্লাউজের পিঠের ডিজাইনটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু পিঠের ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। দেখুন এভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর আমি উপরের দিক থেকে আর একবার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একবারও লাগাতে পারেন বা যে কোনো চওড়া ধরনের লেসও এখানে ব্যবহার করতে পারেন। আমার লেসটা যেহেতু এখানে খুবই পাতলা ছিল সেই জন্য আমি কিন্তু 2 বার করে লাগিয়ে নিয়েছি। এভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই যে মাঝখানটা যে ফাঁকাটা ছিল হাতার ডিজাইনে, সেখানটা একটা বোতাম লাগিয়ে দিয়েছি। এর ম্যাচিংয়ের গোল্ডেন কালারের যেহেতু লেস লাগিয়েছি সেই জন্য গোল্ডেন কালারেই বোতাম লাগিয়ে দিয়েছি। আমার কিন্তু হাতার ডিজাইনটা একদমই রেডি হয়ে গেছে। ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা এরপর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আমাকে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।